আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শান্তনু কুমার সাহা। আমি সহকারী অধ্যাপক হিসাবে টিএমএসএস মেডিকেল কলেজ বগুড়াতে কর্মরত আছি। আমাদের অর্থোপেডিক্সের যতগুলো সমস্যা তার মধ্যে অন্যতম একটা সমস্যা অনেক রোগী আসে আমাদের কাছে, যেটা ডাক্তারি ভাষায় ফ্রোজেন শোল্ডার বলে। ফ্রোজেন শোল্ডার জিনিসটা এটা হচ্ছে হাত তুলতে না পারা। শোল্ডার জয়েন্টে সমস্যা হয়। অনেক রোগী এসে কমপ্লেইন করে আমাদের কাছে, "স্যার আমি তো হাতটা দিয়ে ঠিকমতো উপরে উঠাতে পারতেছি না। আমি এই হাত দিয়ে জামাকাপড় খুলতে পারতেছি না। আমি এই হাত দিয়ে পিঠ চুলকাতে পারতেছি না। আমাদের খুব কষ্ট হচ্ছে স্যার।" এই রোগীগুলো এখন ইদানিং অনেক কমন আসে। এই রোগীগুলোর কারণ যেটা মেইনলি এগুলো ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস থেকে এই ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। এরপরে দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে ট্রমার হিস্ট্রি আঘাত পেয়েছে, কোনো ভাঙা আছে, থেকে হতে পারে ফ্রোজেন শোল্ডার। এছাড়াও বিভিন্ন ধরনের হরমোনের রোগ জাতীয় সমস্যা থাকলেও এই সমস্যাটা হতে পারে। এইটার ক্ষেত্রে যেটা চিকিৎসা যদি আর্লি ক্ষেত্রে আসা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই চিকিৎসাগুলো বলি মেইনলি ব্যায়ামের মাধ্যমে ভালো করা যায়। এটা ৩ টে স্টেজ থাকে। এই ৩ টে স্টেজের মধ্যে ১ম দিকে যদি আসে, ১ম দিকে রোগী খুবই পেইনফুল কন্ডিশন নিয়ে আসে, ব্যথা নিয়ে আসে। আমরা রোগীদের বলি যে, "আপনারা এখন আপাতত কিছু পেইন কিলার দিই, রেস্টে রাখতে বলি" এবং এরপরে 2nd স্টেজে যখন দেখা যাচ্ছে যে ব্যথাটা কমে গেল, তখন আমরা ফিজিওথেরাপি অথবা এক্সারসাইজ শিখাই দিই। অনেক ধরনের এক্সারসাইজ আছে। আমরা রোগীদের দেখিয়ে দিই, রোগীরা ওগুলো করতে অভ্যস্ত এবং করে। দেখা যাচ্ছে যে অনেক সময় কমতেছে না, তখন ইদানিং আমরা পিআরপি হোক বা স্টেরয়েড ইনজেকশন হোক, এগুলোও দিতে পারি। সো ফ্রোজেন শোল্ডার এখন ইদানিং রোগীগুলো অনেক বাড়তেছে। আপনারা চেষ্টা করবেন এই ধরনের যাদের ফ্রোজেন শোল্ডারের সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব, দেখা যাচ্ছে যে ডায়াগনোসিসটা যদি করা যায় এবং ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে এই রোগগুলো থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আমি নওগাঁতে ল্যাবেডে চেম্বার করি। এখানে প্রত্যেকদিন বসি, শুক্রবার ব্যতীত বিকেল ৫টা থেকে রাত ৮:৩০ ৯টা পর্যন্ত।